জন্মদিনে এক পাশে মা ও অন্য পাশে নায়িকা তমা মির্জাকে নিয়ে কেক কেটেছেন এই সময়ের সবচেয়ে সফল ও আলোচিত চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি। ছবি দেখে যতটুকু মনে হচ্ছে রায়হান রাফির বাসাতেই থাকেন তমা মির্জা। এই প্রজন্মের নায়িকা দিঘি। তিনি সিনেমার থেকেও ব্র্যান্ড প্রমোশনে বেশি মনোযোগী। এই কারণেই একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন তিনি, এমনটাই বলছেন দর্শক। একজন নায়িকার সবসময় সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কথা, ব্র্যান্ড প্রমোশনে তো আসার কোনো প্রশ্নই আসে না। সেখানে তিনি তার কেরিয়ারের দিকে ফোকাস না করে তিনি ব্র্যান্ড প্রমোশনে মনোযোগী হয়ে উঠেছেন। মিশা সওদাগর ও শাকিব খান জুটি বেঁধে অসংখ্য সিনেমা করেছে। সেই সিনেমাগুলোতে শাকিব খান নায়ক ও মিশা সওদাগর খলনায়কের ভূমিকা পালন করেছে। কিন্তু প্রথমবারের মতো বরবাদ সিনেমাতে শাকিব খানের বাবা চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। এটা বুবলি ও ওয়াসিফ খান জুটির কী হলো? কয়েকদিন আগেও তারা জুটি বেঁধে অসংখ্য ব্র্যান্ড প্রমোশন ও মডেলিং করেছেন। কিন্তু রিসেন্টলি হেলিকপ্টারের কনসেপ্ট চুরির ঘটনার পর থেকে ওয়াসিফ খান ও বুবলির জুটিকে খুব একটা দেখা যাচ্ছে না। পরীমনির ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে তার উপর বিরক্ত বাংলা সিনেমার দর্শকরা। তার সিনেমা এমনিতেও দর্শক দেখতে চায় না, তাই তো তার উল্লেখযোগ্য কোনো হিট সিনেমা নেই। আর যাকে নিয়ে তিনি কথা বলেন, তার কেরিয়ারে অসংখ্য অসংখ্য হিট সিনেমা আছে। এখন বর্তমানে তিনি অনেক বেশি সিনিয়র অভিনেত্রী। বুবলি অনেক বেশি ট্যালেন্ট এবং বুদ্ধিমতী নায়িকা। এই কারণেই তিনি ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হয়েছেন, কারণ তিনি জানেন এখন বর্তমান সময়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো কাজ নেই। গৌতম সাহা যখন অপু বিশ্বাসের সাথে কাজ করত তখন অপু বিশ্বাসের প্রশংসা করতেন। এখন বুবলির সাথে কাজ করেন তাই বুবলির প্রশংসা করছেন। এটাই স্বাভাবিক, যখন যার সাথে কাজ করবে তার যদি প্রশংসা না করে তাহলে কাজটা ভালো হবে কিভাবে? প্রায় সিনেমা থেকেই বাদ পড়ছেন এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি নিজেও জানি না কেন বাদ পড়ছি। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সিন্ডিকেট, হয়তো অনেক বেশি সিন্ডিকেটের কারণেই আমাকে বাদ দেওয়া হয়। বর্তমান সময়ে অপু বিশ্বাসের পাশে আছেন মাহফুজ কাদেরী। এই কারণে মাহফুজ কাদেরীকে অপু বিশ্বাসের ভক্তরা অনেক বেশি শুভকামনা জানিয়েছেন। অপু বিশ্বাস আসলে মেকআপ ছাড়াই সুন্দরী, তার মেকআপের কোনো প্রয়োজন নেই। অপু বিশ্বাসের রিসেন্ট ছবিগুলো দেখে এমনটাই মন্তব্য করছেন তার ভক্তরা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। মিশা সওদাগর তার ফুল কেরিয়ারে 1000+ সিনেমাতে অভিনয় করেছেন, কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমাকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখলেন তিনি। এবার বইমেলাতে সবচাইতে সুন্দরী লেখিকা হচ্ছেন সিফাত নুসরাত, এমনটাই বলছেন সাধারণ দর্শক। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। একটা নায়িকা ঠিক কতটা অসফল হলে সে সবসময় সফল নায়িকাদেরকে নিয়ে কথা বলে, পরীমনির উদ্দেশ্যে এমনটাই বলছেন দর্শক। আর পরীমনি যাকে কেন্দ্র করে কথাগুলো বলেছেন সে কিন্তু তার বাচ্চার বাবা, তিনি কিন্তু সেটা ভুলে গেছেন। অভিনেতা মিশা সওদাগর চরিত্রের খাতিরে তিনি খলনায়কের ভূমিকা পালন করলেও বাস্তব জীবনে তিনি একজন ভালো মানুষ। নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন, তিনি সবকিছুতেই অ্যাক্টিভ।